মুসলিমদের প্রথম কেবলা আল আকসা রক্ষা নিয়ে আজও রক্ত ঝরছে, তবে এক বিন্দুও ছাড় দিচ্ছেন না ফিলিস্তিনি মুসলিমরা। ইসরায়েলি আগ্রাসন থেকে প্রিয় বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মুসলিম যোদ্ধারা। এবার সেই যুদ্ধে সামিল হওয়ার আশা ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রগামী তরুণ সার্জিস আলম। সার্জিস জানিয়েছে, জীবনে একবারের জন্য হলেও পবিত্র আল আকসাতে যেতে চাই। আমার যোদ্ধা ভাইদের সাথে এক ওয়াক্ত হলেও নামাজ পড়তে চাই। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি এই কথা লেখেন। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হল জেরুজালেম শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এছাড়াও স্থানটি ইহুদি ও খ্রিস্টান ধর্মের টেম্পল মাউন্ট বলে পরিচিত। ইসলামের বর্ণনা অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। যতদূর জানা যায়, ফেরেশতাদের মাধ্যমে অথবা প্রধান মানব ও নবী হজরত আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে আল আকসা সর্বপ্রথম নির্মিত হয়। হাদিস থেকে জানা যায়, এটি কাবা শরীফ নির্মাণের 40 বছর পর নির্মিত। এরপর বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। এই মসজিদটির নির্মাণশৈলী মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী। কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে। মসজিদের পুরো এলাকা 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। 4 দেওয়ালে বেষ্টিত এই এলাকাটিতে মসজিদ, মিনার, মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় 200 ঐতিহাসিক স্থাপনা রয়েছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এবং এর প্রবেশপথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।